প্রিয় মুসল্লিয়ান আযম, আজকে আমাদের আলোচনার বিষয় আদর্শ পরিবার গঠনে ইসলাম। আদর্শ পরিবার গঠনে ইসলাম। আজকে পরিবারগুলো থেকে মূল্যবোধ হারিয়ে গেছে, মান্যতা হারিয়ে গেছে। কেউ কাউকে মানে না, আছে না নাই? স্বামী মানে না স্ত্রীকে, স্ত্রী মানে না স্বামীকে। স্বামী দেয় না স্ত্রীকে দাম, স্ত্রী দেয় না স্বামীকে দাম। বাবা দেয় না, ছেলে দেয় না বাবাকে দাম, মেয়ে দেয় না মাকে দাম। এভাবে তো চলছে, ঠিক কিনা? আজকে পরিবারগুলো থেকে মূল্যবোধ হারিয়ে গেছে। সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ ধীরে ধীরে সব হারিয়ে যাচ্ছে। আজকে আগে সন্তানদেরকে মারাও লাগতো না, চোখরাঙ্গানি দিলেই সোজা হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এখন সন্তানকে হাজার কথা বলেও মানানো যাচ্ছে না। এর জন্য শুধু সন্তানরা যে দায়ী তা না, পরিবারও দায়ী, পিতামাতাও দায়ী। আজকে আমরা জানব আদর্শ পরিবার গঠনে ইসলাম আমাদেরকে কী রূপরেখা দিয়েছে। তাহলে আমাদের আলোচনার বিষয়ে আমরা জানলাম আদর্শ পরিবার গঠনে ইসলাম। আপনারা কি ক্লিয়ারলি আমার কথা বুঝেন? পরিষ্কারভাবে বুঝেন? ইসলামে পরিবার শুরু হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বলেন কিভাবে? পরিবার শুরু হয় বিবাহ করার মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। এটি একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ চুক্তি। বিবাহটা শুধু রাজি আসনি আসি, রাজি আসনি আসি, আলহামদুলিল্লাহ বলা, কবুল বলা, রাজি থাকা, এতটুকু না। এটা একটা চুক্তি। দেখি একটা চুক্তি। এই চুক্তির মাধ্যমে স্বামী এবং স্ত্রী পরস্পরের অধিকার স্বীকার করে নেয়। পরস্পরের অধিকার স্বীকার করে নেয়। এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি, পবিত্র বন্ধন, যার মাধ্যমে দুই ব্যক্তি বৈধভাবে সংসার শুরু করে। বিবাহের আগে একটা ছেলে যখন একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটে, সমাজ কি সেটা ভালোভাবে নেয়? যেই না ইজাব কবুল হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, এখন তারা দুইজন যদি রাত 3টা বাজেও রাস্তা দিয়ে হাঁটে, কেউ কিছু বলবে? আল্লাহ, এটাই ইসলাম। তাহলে ইসলামে পরিবার শুরু হয় ইসলামের দৃষ্টিতে বিবাহের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রুম আয়াত নাম্বার 21 মধ্যে বলছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। মিন আয়াতিহি, এই পৃথিবীতে আল্লাহর অনেক নিদর্শন আছে না নাই? আল্লাহ বলেন মিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা, এটাও আল্লাহর একটা নিদর্শন। সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেখানেও বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা
হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকেও সৃষ্টি করেছেন। সূরা রুমে আল্লাহ বলতেছেন, আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। স্ত্রী কেন সৃষ্টি করেছেন? উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো, এই জন্য স্ত্রীকে বানায়া দিছি। সুবহানাল্লাহ। স্ত্রী বানাইছে কি জন্য? প্রশান্তির জন্য। ঝগড়ার জন্য? ঝগড়া আমাদের সমাজে আছে না নাই? স্বামী স্ত্রী ঝগড়া আছে না নাই? হায় হায়, স্বামী স্ত্রী একজন আরেকজনকে হেন কোনো শব্দ নাই যেটা ইউজ করে না, ব্যবহার করে না। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের স্ত্রীদেরকে বানাইছি লিতাসকুনু ইলাইহা, যেন তাদের কাছে তোমরা একটু শান্তি পাও। সারাদিন কাজকর্ম করে খেতে খামারে অফিসে আদালতে ব্যবসা বাণিজ্যে সব কিছু করে স্বামী যখন ক্লান্ত শ্রান্ত বদনে ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরে আসবে, স্ত্রী অন্তত একটুখানি পানি তাকে আগায় দিবে, একটু তার সাথে সুন্দর ব্যবহার করবে। স্বামীর সারাদিনের ক্লান্তি শ্রান্তি, সারাদিনের পরিশ্রম সব কিছু ভুলে সে একটু শান্তি লাভ করবে। কিন্তু কিছু কিছু পুরুষের ভাগ্যে এটা জুটে না, কিছু পুরুষের ভাগ্যে এটা জুটে না। আমাদের গ্রামগুলো অনেক ভালো আছে, শহরে যাইয়া দেখেন স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। অধিকাংশ ফ্যামিলিগুলো, শিক্ষিত ফ্যামিলিগুলো, স্বামীও চাকরিজীবী, স্ত্রীও চাকরিজীবী। কে কার খেদমত করবে, কে কাকে শান্তি দিবে, কে কাকে প্রশান্তি দিবে? একজন আরেকজনের কথা শুনতে পায় না, একজন আরেকজনকে সহ্য করে না। কথা বললে ঝগড়া হয়, ঝাঁটি হয়। উচ্চ পদস্থ অবস্থায়গুলো আপনার কি বলে উচ্চবিত্ত পরিবারগুলোতে আজকে কলহ, পারিবারিক কলহ মহামারী আকার ধারণ করেছে। আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তাদের কাছে শান্তি পাও। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জায়গার একটা মেয়ে আপনার সাথে জানা নাই, শোনা নাই, দেখা নাই, যেই না ইজাব কবুল হয়ে গেছে, একজনের সাথে আরেকজনের হৃদ্যতা ভালোবাসা উপচায় উপচায়া পড়তেছে। স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা, স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা, এই এক মনে হয় যেন জান্নাতি পরিবেশ বিরাজ করে। এই যেন জান্নাত থেকে রহমতের ফলগু দ্বারা প্রবাহিত হচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি খুঁজে পাই? শুধু অনুবাদ পড়লে হবে না, আয়াত নিয়ে চিন্তা করতে হবে। তাহলে একটা পরিবার গঠনের মূল উপাদান হচ্ছে পারস্পরিক ভালোবাসা। যেই সংসারে স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই, স্বামীর প্রতি স্ত্রীর স্যাক্রিফাইস নাই, দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই, স্ত্রীর প্রতি স্বামীর দয়া মায়া মহব্বত ভালোবাসা নাই, রাত্রিবেলায় দুইজন দুই বিছানায় ঘুমায়, পুরুষ ঘুমায় ড্রয়িং রুমে, স্ত্রী ঘুমায় তার রুমে, এরকম বহু দম্পতি সমাজের মধ্যে আছে। হয়তো আপনাদের কাছে খবর নাই, এরকম বহু দম্পতি সমাজের মধ্যে আছে। যেখানে রহমত থাকবে না, যেখানে পারস্পরিক দয়া থাকবে না, যেখানে ভালোবাসা থাকবে না, সেখানে আল্লাহর রহমত আশা করা যায় না। আর সেই পরিবার
একটা আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে না। এই জন্য আদর্শ পরিবারের মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক স্বামী স্ত্রী পারস্পরিক ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর স্যাক্রিফাইস, স্ত্রীর প্রতি স্বামীর স্যাক্রিফাইস, স্ত্রীর অধিকারের ব্যাপারে স্বামী সচেতন থাকবে, স্বামীর অধিকারের ব্যাপারে স্ত্রীও সচেতন থাকবে। আজকে অধিকার নিয়ে কথা আমি বলবো না, এর আগে একদিন বলেছিলাম স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার। আজকে শুধু মোটা দাগে আমি ইঙ্গিত করে যাচ্ছি আপনাদেরকে। তাইলে আমার সাথে আপনারা একটু জবাব দিন যে আদর্শ পরিবার গঠনের মূল ভিত্তি স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা এবং দয়া। আমার কথা না, আল্লাহর কথা। 2 নম্বর পয়েন্ট, স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব। একজন আরেকজনের প্রতি দায়িত্ব আছে না নাই? স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরাতুল বাকারায় ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক, স্ত্রীরা তোমাদের স্বামীদের পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরাও তাদের পোশাক। তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। একটা সভ্য মানুষকে, একটা পরিপাটি মানুষকে, একটা মার্জিত মানুষকে পোশাক ছাড়া কি কল্পনা করা যায়? কথা বলেন। একটা ভদ্র, রুচিশীল, মার্জিত পুরুষ যেভাবে পোশাক ছাড়া কল্পনা করা যায় না, একটা মার্জিত নারী যেভাবে পোশাক ছাড়া কল্পনা করা যায় না, ঠিক তেমনিভাবে একজন সাকসেসফুল পুরুষ একজন নারী ছাড়া কল্পনা করা যায় না। একজন সাকসেসফুল মহিলা, নারী একজন পুরুষ ছাড়া কল্পনা করা যায় না। স্বামী স্ত্রীর পরিপূরক, স্ত্রী স্বামীর পরিপূরক। এটা হচ্ছে আয়াতের মর্মার্থ। আগেরটা গেছে শাব্দিক অর্থ। লেবাস মানে এখানে পরিপূরক, একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ, একজন আরেকজনের পরিপূরক। এবার আমরা একটু দেখব এখানে পোশাক আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন। এটার ব্যাখ্যা এসেছে, পোশাক শব্দটি অনেকগুলো, মোটা দাগে এখানে 3টি অর্থ আমি নোট করেছি। 1 নম্বর, নৈকট্য এবং ঘনিষ্ঠতা বোঝানোর জন্য এখানে লেবাস বা পোশাককে ব্যবহার করা হয়েছে। পোশাক যেমন মানুষের শরীরের সবচাইতে কাছের, ঠিক কিনা? আমাদের দেহের সবচাইতে নিকটে কি? আমাদের পোশাক। আমাদের দেহের সাথে এটা লেগে থাকে। ঠিক তেমনিভাবে একজন স্বামী তার স্ত্রীর এতটাই ঘনিষ্ঠ থাকবে, একজন স্ত্রী তার স্বামীর এতটাই ঘনিষ্ঠ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে লেবাস শব্দ ব্যবহার করেছেন। দ্বিতীয়ত, সৌন্দর্য এবং মর্যাদা রক্ষা করার জন্য এখানে নারী যেরকম পুরুষের সৌন্দর্য, পুরুষও নারীর সৌন্দর্য। আপনার স্ত্রী যদি দিনদার হয়, কি হয়? কথা বলেন, কি হয়? রুচিশীল হয়, মার্জিত হয়, আচার আচরণ ভালো হয়। এতে করে আপনি পুরুষ হিসাবে আপনারা 5 ভাই, ধরেন আপনারা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আপনার স্ত্রীটা বেশি রুচিশীল, বেশি পর্দানশীল, বেশি দিনদার, বেশি পরোপকারী, বেশি দয়াশীল, অন্যের উপকার বেশি করে। এতে করে 5 ভাইয়ের মধ্যে স্ত্রীর কারণে আপনার মর্যাদা খাটো হবে না বৃদ্ধি পাবে? কথা বলেন, বৃদ্ধি পাবে না? বাড়ির সব মহিলা থেকে আপনার স্ত্রী দিনদার বেশি, তার সম্মান বাড়বে নাকি কমবে? তাহলে এখানে পোশাকটা এনেছে সম্মান, সৌন্দর্য এবং মর্যাদার প্রতীক হিসাবে আল্লাহ তাআলা এখানে লেবাস শব্দ ব্যবহার করেছেন। আপনার এই সমাজের দিকে তাকালেও দেখবেন, যার স্ত্রী যত ভালো, ওই পুরুষের ওই বাড়িতে, ওই পরিবারে একটু মূল্যায়নটা বেশি থাকে। যেই স্বামীর স্ত্রীর কাছে মূল্য নাই, ওই পুরুষের বাড়িতেও মূল্য নাই, ওই পুরুষের সমাজেও মূল্য নাই। ঠিক কিনা ভাই? ঠিক। আবার যে স্ত্রীর স্বামীর কাছে মূল্য নাই, ওই স্ত্রীর পরিবারেও মূল্য নাই, সন্তানের কাছেও মূল্য নাই, নিজের বোন ভাইদের কাছেও মূল্য নাই,
বাবার বাড়িতে গেলেও মূল্য নাই, বাবার বাড়িতে গেলেও মূল্য নাই। কিন্তু মেয়েটাকে যদি স্বামী মহব্বত করে, স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, বন্ডিংটা খুব ভালো, ওই মেয়ে বাবার বাড়িতে গেলেও ইজ্জত এবং মর্যাদা পায়। তাহলে এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে পোশাকটাকে এখানে সৌন্দর্য মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কারণ একটি প্রবাদ আছে, ইউকাররিমুল ইনসানু বিমালাবিসিহি, মানুষ তার পোশাকের কারণে সম্মানিত হয়। আপনার স্বামী যত ভালো, স্ত্রী হিসাবে আপনার মূল্য সমান ওই বাড়িতে ওই পরিবারে তত বেশি। আপনার স্ত্রী যত ভালো, আপনার পরিবারে আপনার মূল্য তত বেশি। এই জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। 3 নম্বর, রক্ষা করার প্রতীক। আমাদের পোশাক আমাদেরকে শীত থেকে রক্ষা করে, গরম থেকে রক্ষা করে, আমাদেরকে ঠান্ডা গরম এবং বিভিন্ন আঘাত থেকে আমাদেরকে রক্ষা করে। এই পোশাক তো আঘাত থেকেও রক্ষা করে, করে না? পুলিশটা যখন কি পরে, লাইফ জ্যাকেট পরে, বুলেট প্রুফ জ্যাকেট পরে, ওই পোশাক তাকে বুলেট থেকে রক্ষা করে না? কথা বলেন, রক্ষা করে কিনা? ডুবুরিরা যখন আবার বিশেষ পোশাক পরে তারা যখন ডুব দেয়, ডুবে যাওয়া থেকে তাদেরকে রক্ষা করে, আছে না এরকম? তাইলে এইভাবে পোশাক যেমন ঠান্ডা গরম আঘাত থেকে রক্ষা করে, স্বামী স্ত্রী একে অপরকে মানসিকভাবে মানসিক বিপর্যস্ততার হাত থেকে রক্ষা করে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলেছে, পুরুষরা যদি টেনশানে থাকে, পুরুষরা যদি ফ্রাস্ট্রেশনে থাকে, একান্তে যদি কিছু সময় স্ত্রীর সাথে কথা বলার সুযোগ পায়, স্ত্রীর সাথে কথা বলে, তার মেন্টাল রিফ্রেশমেন্ট হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। আজকে চিকিৎসা বিজ্ঞান এটা বলছে, তার মেন্টাল রিফ্রেশমেন্ট হয়ে যায়। এজন্য আজকে আমাদের পুরুষরা ঘরে গেলে ফেসবুকিং নিয়ে ব্যস্ত, হোয়াটসঅ্যাপে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, স্ত্রীকে আজকে সময় দেয় না। স্ত্রী কথা বলতে আসলে সময় নাই, খিটখিট দেখায়, মেজাজ দেখায়। এই জাতীয় পুরুষদের থেকে আজকে সমাজে যে পরকীয়া চলছে, নারীরা যে অপর পুরুষের দিকে আসক্ত হচ্ছে, 3 সন্তানের জননী, 4 সন্তানের জননী, 2 সন্তানের জননী, 15 বছর সংসার করেছে, 20 বছর সংসার করেছে, এখন অন্য পুরুষের সাথে সম্পর্ক। এটার জন্য কি শুধু মহিলা দায়ী? আমরা পুরুষরাও দায়ী। কারণ পুরুষরা তার স্ত্রীকে সময় দিচ্ছে না, সময় দেয় না। মাঝে মধ্যে আল্লাহর নবীর সিরা যদি আপনারা পড়েন, নবীর সিরাতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে সময় দিতেন। এমনকি পূর্ণিমার রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানদেরকে, বিশেষ করে আম্মা জান আয়েশা সহ অন্যদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে রাতের অন্ধকারে পূর্ণিমার চাঁদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন। আপনি আপনার স্ত্রীকে নিয়ে কয়দিন হাঁটছেন পূর্ণিমার রাতে? রাস্তায় পুরুষরা থাকে, হাঁটতে পারেন না, বাড়িতে বিল্ডিং আছে, কয়দিন পূর্ণিমার রাতে সাথে যাইয়া স্ত্রীকে নিয়ে 10 মিনিট সময় কাটাইছেন, গল্প করছেন? কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে মানসিক ফ্রাস্ট্রেশন থেকে, টেনশন থেকে আমাদেরকে ওই স্ত্রীরা স্বামীদেরকে, স্বামীরা পুরুষদেরকে রক্ষা করতে পারে, মানসিক দুশ্চিন্তা থেকে রক্ষা করতে পারে। যদি পারস্পরিক বোঝাপড়া ভালো হয়, সময় যদি বেশি দেওয়া হয়, তাহলে এই উপকারগুলো হতে পারে। দেখুন, তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসের মান সহি, হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। এখন আমাদের পরিবারের সদস্যদের সাথে আমরা ভালো আচরণ করি না, কিন্তু রাস্তা বের হইলে আমরা ফেরেশতা হয়ে যাই। ঘরে ঢুকার সাথে সাথে আমরা হিংস্র জানোয়ারে পরিণত হই। এরকম পুরুষ আছে না নাই? ঘরে ঢুকলে হিংস্র জানোয়ারে পরিণত হয়, কিন্তু রাস্তায় বের হইলে তিনি সাধু সন্ন্যাসী, খুব ভালো মানুষ। কোনো লাভ নাই, কোনো লাভ। আগে পরিবারের সদস্যের সাথে
ভালো ব্যবহার করতে হবে। স্ত্রীর সাথে, মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, সন্তানের সাথে ভালো আচরণ আপনাকে করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে উত্তম। পরিবারের মানুষটা, পরিবারের সদস্য যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো মানুষ। দুনিয়ার সব আপনাকে ভালো বলছে, এটার কোনো দাম নাই যদি আপনি ঘরে ভালো না হন। আপনারা দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে সাহাবা ইজমাইন আবু বকরকে জিজ্ঞেস করেন নাই রাসূল কেমন ছিল, উমরকে জিজ্ঞেস করেন নাই রাসূল কেমন ছিল, ওসমানকে জিজ্ঞেস করেন নাই রাসূল কেমন ছিল, আলীকে জিজ্ঞেস করেন নাই রাসূল কেমন ছিল রাদিয়াল্লাহু আনহুম। কোন সাহাবীকে জিজ্ঞেস করেন নাই রাসূল কেমন ছিল, বরং সাহাবীরা দলবদ্ধ হয়ে চলে এসেছে রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এসেছে। ইয়া আম্মা জান উম্মুল মুমিনিন মা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান জবাব দিলেন, হাল তাকরাউনাল কোরআনা, তোমরা কি কোরআন পড়োনি? রাসূলুল্লাহর স্ত্রী পাল্টা প্রশ্ন করলেন। সাহাবীরা জবাব দিলেন, নাম, হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি। আম্মা জান জবাব দিলেন, খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। তাহলে রিপোর্ট কোথায় থেকে নিয়েছে? পরিবার থেকে রিপোর্ট নিয়েছে। সাহাবীরা রাসূলকে জানতেন, এরপরও রিপোর্টটা নিয়েছেন কার কাছ থেকে? তার সহধর্মিনীর কাছ থেকে, তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। এজন্য রাসূল বলেছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম তো ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো, পরিবারের কাছে উত্তম। আজকে আমরা পরিবারের কাছে এক একজন হিংস্র পশুতে পরিণত হয়ে যাই, রাস্তায় বের হইলে একদম ভালো মানুষ, ফেরেশতা সেজে বেড়াই। খবরদার, আমাদের ভালোটা, আমাদের সুন্দর আচরণ পরিবার দিয়ে শুরু করা লাগবে। কি দিয়ে শুরু করা লাগবে? পরিবার থেকে আমাদের সুন্দর আচরণ শুরু করতে হবে। মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, এইভাবে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ নবী বলেন, আনা খায়রুকুম লিআহলি, আমি তোমাদের মধ্যে আমার পরিবারের জন্য সবচেয়ে উত্তম। পড়েন না সুবহানাল্লাহ। রাসূল নিজে বলতেছেন, দায়িত্ব নিয়ে বলতেছেন, আনা খায়রুকুম লিআহলি, আমি তোমাদের মধ্যে আমার পরিবারের জন্য সবচেয়ে উত্তম। ওয়াইজা মাতা সাহিবুকুম ফাদাউহু, তোমাদের যদি কোনো সাথী, পরিবারের কোনো সদস্য যদি মৃত্যুবরণ করে, তোমরা তার জন্য দোয়া করো, তার সমালোচনা করিও না। ফাদাউহু, তার জন্য দোয়া করো। কি করতে বলেছে? কথা বলেন, কি করতে বলেছে? দোয়া করতে বলেছে। হাদিসের মান সহিহ, তিরমিজি শরীফ 3895। 3 নম্বর পয়েন্ট, সন্তান প্রতিপালন। সন্তান প্রতিপালনে পিতার অনেক দায়িত্ব। এই বিষয়ের উপর আমি অন্য একদিন কথা বলেছিলাম, এখন বিস্তারিত কথা বলার সুযোগ নেই, শুধু একখানা হাদিস আপনাদেরকে এই ক্ষেত্রে শোনাচ্ছি। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা মানব সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিসের উপরে? কিসের উপরে? প্রত্যেকটা মানব শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। হিন্দুর ঘরে জন্ম নিল, সে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। বৌদ্ধের ঘরে জন্ম নিল, ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। খ্রিস্টানের ঘরে জন্ম নিল, ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। শিখের ঘরে জন্ম নিল, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, তার পিতামাতা ইউহাউদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসরানিহি, তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি উপাসকে পরিণত করে। তাই এখানে আল্লাহ নবী দেখিয়েছেন, পিতামাতার কারণে সন্তান খারাপ হয়ে যায়, ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। পিতামাতার অবহেলার কারণেই, পিতামাতার অবহেলার কারণেই সন্তান বকে যায়। পিতামাতার অবহেলার কারণেই সন্তান সন্ত্রাসী হয়, মস্তান হয়, টাউট হয়, বাটপার হয়, চাঁদাবাজ হয়, ইফটিজিংকারী হয়, নারী দর্শনকারী হয়। অহেন কোনো অপরাধ থাকে না যে সন্তান করে না। এটার জন্য পিতা মাতা অবশ্যই দায়ী। আরেকখানা হাদিস নেন,
এই হাদিস কানে এসেছে তিরমিজির মধ্যে, হাদিসের মান সহিহ 1705 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন, সাবধান জেনে রাখো তোমরা সকলেই দায়িত্বশীল। আমরা সবাই কি কথা বলেন? আমরা সবাই কি? আলা কুল্লুকুম রাইন, সাবধান তোমরা সকলেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাস রাইন, একজন নেতা তার কর্মী বাহিনীর ব্যাপারে সে দায়িত্বশীল। অমাসউলুন আন রাইয়াতিহি, নেতাকে তার কর্মী বাহিনীর ব্যাপারে প্রশ্ন করা হবে। অর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল। অর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল। ওয়াহুয়া মাসউলুন আনহুম, আপনি যদি পরিবারের পিতা হন, পরিবারের দায়িত্বশীল হন, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তার আদালতে দাঁড় করায় প্রশ্ন করবে, তুমি পরিবারের দায়িত্বশীল ছিলা, সন্তানের বাবা ছিলা, স্ত্রীর স্বামী ছিলা, তুমি যে এই দায়িত্বশীল ছিলা, তোমার কি দায়িত্ব পরিবারে তুমি পালন করেছ? সন্তানকে নামাজি বানানোর ব্যাপারে, রোজাদার বানানোর ব্যাপারে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে, রাসূলের আখলাকের উপরে গড়ে তোলার ব্যাপারে তুমি তোমার সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করেছ? কাকে প্রশ্ন করবে? বাবাকে প্রশ্ন। এরপরে রাসূল বলছেন অল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা, একজন স্ত্রী তার স্বামীর ঘর সম্পর্কে দায়িত্বশীল। সে তার স্ত্রী তার এই সন্তানদের কি দায়িত্ব পালন করেছে, স্ত্রীর উপরে অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছে, স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণের কি দায়িত্ব পালন করেছে, স্বামীর অগোচরে তার সম্পদের হানি করেছে কিনা, স্বামীর অগোচরে তার সতীত্ব আরেকজনকে বিলিয়ে দিয়েছে কিনা, এই সম্পর্কেও স্ত্রীকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে। এরপরে আসছে ওয়াল আবদু রাইন আলা মাল সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, একজন গোলাম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। কোনো গোলামের কাছে চাকরের কাছে মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি থাকে, মনিব যদি তাকে কোনো কাজের দায়িত্ব দেয়, কোনো দায়িত্ব তার উপরে বুঝাইয়া দেয়, সে তার দায়িত্ব কতখানি পালন করেছে, ওই গোলামকে, ওই চাকরকে, ওই কাজের লোককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে। শেষ অংশে আল্লাহ নবী বলছেন আলা, সাবধান সাবধান জেনে রাখো, ফাকুল্লুকুম রাইন, তোমরা সকলে দায়িত্বশীল। ফাকুল্লুকুম রাইন, তোমরা সকলেই দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্য আপনি যদি বলেন বাবা হয়ে পোলারে কি করতাম, আমার কথা শুনে না, আপনি একজন অথর্ব পিতা, আপনি একজন ব্যর্থ বাবা, আপনি এ কথা বলার কোনো সুযোগ নেই যে আমার কথা শুনে না। আপনার সন্তান আপনার কথা শুনবে না তো কার কথা শুনবে? এজন্য দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার কথা শুনে না, এই কথা বলে দাঁড়ানোর কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই, বরং রাসূল দায়িত্ব নিয়ে বলেছেন, কঠিন হুঙ্কার দিয়ে বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে প্রশ্ন করা হবে। আপনার দায়িত্বের মধ্যে রয়েছে উত্তম আদব কায়দা আচরণ তাকে শেখাবেন, আপনি উত্তম আদব কায়দা শেখাবেন, সন্তানকে আচরণ শেখাবেন, কোরআন শেখাবেন। সন্তানের বয়স যখন 7 বছরে উপনীত হবে সন্তানকে নামাজ শেখাবেন। খারাপ বন্ধু এবং পরিবেশ থেকে সন্তানকে আপনি রক্ষা করবেন। একজন দারোয়ানের ভূমিকা আপনাকে অবতীর্ণ হওয়া লাগবে। একজন দারোয়ান যেরকম নির্দিষ্ট এরিয়ার ভিতরে কাউকে প্রবেশ করতে দেয় না, বাবা হয়ে সন্তানের পিছে পিছে একজন গার্ডের একজন দারোয়ানের মতো ভূমিকা আপনাকে পালন করা লাগবে। একজন সিকিউরিটি গার্ডের ভূমিকা আপনি পালন করা লাগবে। তা হয় আপনার সন্তান বকে যাবে, আপনার সন্তান পথহারা হবে, আপনার সন্তান পথভ্রষ্ট হবে। এজন্য আদর্শ পরিবার গঠনে পিতার ভূমিকা এবং মায়ের ভূমিকা অনস্বীকার্য। আরও 2টা পয়েন্ট ছিল, সময় তো শেষ। 4 নম্বর পয়েন্ট, পারস্পরিক সহানুভূতি এবং ক্ষমা। পরিবারে অনেক সময় স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি হয়,
সন্তানের সাথে মা বাবার ভুল বুঝাবুঝি হয়, হয় না এরকম? ভাইয়ে ভাইয়ে ভুল বুঝাবুঝি হয়, ভাই বোনে ভুল বুঝাবুঝি হয়। এখন কি পারস্পরিক যুদ্ধ লাগাবেন, ঝগড়া করবেন, পারস্পরিক মারামারি করবেন, স্বামী স্ত্রী মারামারি করবেন? হাতের কাছে যেটা পাইছেন এটা দিয়ে স্ত্রীকে এসা পিড়া পিটছে, পিটতে পিটতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, হাতের হাড্ডি ভেঙে গেছে, কোমর ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, সাটনা ভেঙে দিয়েছে। এরকম হয় না? এরকম করতে তো ইসলাম আপনাকে বলে না। খবরদার, ইসলামের নির্দেশনা ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আন-নূর আয়াত নাম্বার 22। আল্লাহ পাক বলছেন তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। ছোটোখাটো ভুল ত্রুটি যেটা শরীয়ত লঙ্ঘন হয় নাই, ছোটোখাটো অনেক সময় খোঁচা মেরে স্বামী স্ত্রীকে কথা বলে, স্ত্রী স্বামীকে একটা খোঁচা মেরে কথা বলছে, এগুলা তোমরা উপেক্ষা করো, এগুলো এড়িয়ে যাও। ছোটোখাটো জিনিস এগুলা কি করো, কথা কয় না, এগুলা কি করো, উপেক্ষা করো, এড়িয়ে যাও। সব কিছু গায়ে মাখানো যাবে না। আল্লাহ বলেন ওয়ালিয়াফু, তারা যেন ক্ষমা করে, ওয়ালিয়াসফাহু, তারা যেন উপেক্ষা করে। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? এটা কি তোমরা চাও না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। এজন্য স্বামী স্ত্রী লাইফ অফ স্যাক্রিফাইস, স্বামী স্ত্রীর সংসার জীবনটা, দাম্পত্য জীবনটা হচ্ছে ত্যাগের জীবন, উৎসর্গ করার জীবন, স্যাক্রিফাইসের জীবন, একজন আরেকজনকে সাথ দেওয়ার জীবন। আপনি সাথ দিবেন, সে আপনাকে সাথ দিবে। প্রত্যেক কথা স্ত্রীর দোষ ধরতে যাবেন না। স্ত্রী যারা আমার কথা শুনছেন, প্রত্যেক কাজে স্বামীর দোষ ধরতে যাবেন না, তাইলে এখান থেকে মহব্বত উদাও হয়ে চলে যাবে, ভালোবাসা উড়াল দিয়ে চলে যাবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালিয়াসফাহু, তারা যেন উপেক্ষা করে। কিছু জিনিসকে উপেক্ষা করতে হবে, যে জিনিস উপেক্ষা করলে পরে শরীয়ত লঙ্ঘন হবে না। এই জাতীয় ছোটোখাটো ব্যাপারগুলো উপেক্ষা করতে হবে, তবেই আদর্শ পরিবার গঠিত হবে। আরেকটা পয়েন্ট আছে, একটু শেষ করে দেই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারে বাবা এবং মায়ের মর্যাদা সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। স্ত্রীকে মর্যাদা দিতে যাইয়া পিতামাতাকে অপমান করা যাবে না। পিতামাতাকে সম্মান দিতে যাইয়া স্ত্রীকে একদম তুচ্ছ-তাচ্ছিল্য করে তার মন ভেঙে দেওয়া যাবে না। দুইজনের মধ্যে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখতে হবে, পিতামাতার জায়গায় পিতামাতাকে রাখতে হবে। আপনার স্ত্রীর সাথে আপনার পিতামাতার ভুল বোঝাবুঝি হতেই পারে। যৌথ ফ্যামিলিতে এগুলো আমাদের দেশে কমন প্রবলেমে পরিণত হয়েছে, ঠিক না? এই ক্ষেত্রে আপনি স্বামী হিসাবে, আপনি পুরুষ হিসাবে আপনি আপনার জায়গায় ব্যালেন্স করতে হবে। আপনি আপনারটা কেমনে করবেন এটা আপনাকে শিখাই দিতে হবে না। শুধু পিতামাতার সম্মানের ব্যাপারে একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব, যদিও এখানে কোরআনের আয়াতও জমা করেছি, আমার হাতে সময় নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী বলেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী বলেন আমি প্রশ্ন করলাম এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, সাহাবী বলেন আল্লাহ রাসূল বলেছেন এরপরে হচ্ছে পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। 1 নম্বরে নামাজ নির্দিষ্ট সময় আদায় করা, 2 নম্বরে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটি? ক্বালা সুম্মাল জিহাদ ফি সাবিলিল্লাহ, 3 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। লক্ষ্য করে দেখবেন আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম হচ্ছে পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। আরেকখানা হাদিস হযরত আবী হুরায়রা থেকে, তিনি বলেন রাসূলকে একজন সাহাবী প্রশ্ন করলো মান আবাররু, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার কার? আল্লাহ নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, সাহাবী বললেন এরপরে কার? ক্বালা উম্মুকা, উম্মাকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর ব্যবহারের অধিকার রাখে? ক্বালা উম্মাকা,
রাসূল বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? ক্বালা আবাকা, আল্লাহ রাসূল বলেন তোমার বাবা। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। কেন? এটারও ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা আজকে দেওয়ার আর সময় আমার হাতে নেই।